মূলত আমাদের প্রধান লক্ষ্য থাকে যে যে পরিশ্রমটা করছি সেই পরিশ্রমের অনুপাতে যে পারিশ্রমিক সেটা যেন সঠিক আমরা পাই, আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা যেন একটা ভালো জায়গায় কাজ করার সুযোগ পাই, আমাদের প্রমোশনটা যেন হতে থাকে, আমাদের পরিশ্রমটাকে যেন মর্যাদা দেওয়া হয়, আলটিমেটলি আমার রোজগারটা যেন ভালো থাকে এবং সেটাকে যাতে আমি সেভিংসটাতে নিতে মানে রাখতে পারি। পরিশ্রম করে টাকা আনছেন আর খরচা করে ফেলছেন সেটা তো চাই না, আমরা চাই টাকাটা যেন কিছু হলেও কিছুটা অন্তত সেভিংস হয়। তাহলে এই কর্ম উন্নতি, কর্মে নানান কারণে নানান অসুবিধার মুখোমুখি হচ্ছেন, সেখান থেকে কিভাবে নিজেকে বের করে এনে নিজের টার্গেটটাকে পাবেন, কার্মিক এই যে কর্মক্ষেত্রটাকে, এই ক্ষেত্রে কার্মিক অর্থাৎ যে আপনার যে প্রফেশন সেই কাজে আপনি কি করলে বেটার রেজাল্ট পাওয়ার সুযোগ পাবেন, সেটা আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে জানবো। আপনি যে প্রফেশনেই আছেন না কেন, দীর্ঘ সময় ধরে হয়তো চেষ্টা করে যাচ্ছেন কিন্তু প্রমোশনটা হচ্ছে না, কেন হচ্ছে না? এই প্রমোশনটা না হওয়ার পিছনে মানে কি কারণটা কি? আপনার বসের সাথে আপনার সমস্যা, কোনো কাজের জায়গাতে কেউ গোপনে আপনার সঙ্গে বদমাশি করছে, শত্রুতা করছে, নাকি আপনার জন্মছকে এমন কিছু আছে? এই সবই জন্মছকে থাকার কথা, তারপরেও যে জন্মছকে এমন কিছু আছে যে আপনি যতই ভালো কিছু করুন না কেন, যে অনুপাতে কাজ করছেন সেই অনুপাতে অতটা হয়তো আপনি সেই পজিশনটাতে যেতে পারছেন না। তাহলে কি করলে উন্নতি হবে? উন্নতির সেই পথটা জানতে গেলে আজকের অনুষ্ঠানটা দেখতে হবে, তবেই আপনি বা আপনারা একটা চাকরি পাওয়া বিশাল বড় ব্যাপার, তারপর সেই কাজের জায়গাটাকে বজায় রাখা তার থেকেও শক্ত কাজ। তাই সেটা কিভাবে কি করলে পারবেন চলুন আমরা জানবো আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার আচার্য রিম্পা চ্যাটার্জি, আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান ও আলোচনা দুটোই এগোবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করব। ओम नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन महादेवाय नमः। जय महाकाल। দেখুন একটা কথা হচ্ছে এই যে কর্ম উন্নতি, আজকের যে টপিক সেটা হচ্ছে কর্ম উন্নতি। আপনাদের প্রত্যেকের জীবনেই কিন্তু আমরা কর্মের উন্নতির জায়গাটা চাই, কেউ পাই, কেউ দেরিতে পাই, কেউ হয়তো পাই না, হাতের কাছ থেকে এসেও যেন বেরিয়ে যায়। এখানে কিন্তু জন্ম ছকের একটা বড় জায়গা রয়েছে, বাস্তুরও একটা জায়গা রয়েছে, কিন্তু আজকে আমি জন্ম ছকের কিছু উপায়, কিছু টিপস, কিছু আপনাদেরকে সিগনিফিকেন্স বা একটা চিহ্ন বলে দিলাম যে এটা হলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজে কেন উন্নতি হচ্ছে না, কোন জায়গা থেকে বাধা আসছে। প্রথম কথা হচ্ছে আমাদের কালপুরুষ চক্রের দশম ঘরটা হচ্ছে শনির, মকরের ঘর। এই শনি যদি আপনার হরোস্কোপে পজিশনে খুব নেগেটিভ জায়গায় থাকে, নিচস্থ জায়গায় থাকে, কোন রকম ভাবে জ্বলে যায় অর্থাৎ কম্বাস্টেড হয়ে যায়, বা ধরে নিন কোনো পাপ গ্রহর সঙ্গে বসে রয়েছে, তাহলে কিন্তু কর্মের জায়গাটা নড়বড়ে হয়ে গেল। এবার একটা কথা হচ্ছে আপনার যে মেষ লগ্নই হবে সেটা নয়, এটা কিন্তু সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে কালপুরুষ চক্রের দশম ঘর হচ্ছে শনি, এটা প্রথম ধরে বিচার করতে হবে, তারপরে সেই ব্যক্তির লগ্ন বেসিসে দশম ঘর কি হবে সেইটা কিন্তু তার পরের বিচার্য বিষয়। এবার কথা হলো যে তার দশম ভাব কি হবে সেটা তো আমি এখান থেকে এখনই দেখে বলতে পারবো না, জানতেও পারছি না কার কার এই সমস্যা রয়েছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনারা দেখলেন যে এই যে উন্নতির জন্য কি দরকার, উন্নতির জন্য দরকার হায়ার পোস্টে অর্থাৎ আপনার সিনিয়র যারা রয়েছে তাদের আপনার সঙ্গে ভালো সম্পর্ক, সুমধুর সম্পর্ক দরকার, তাদের সঙ্গে কাজের বোঝাপড়া ভালো দরকার। এইটা কিন্তু উন্নতিকে দেখায়। এই উন্নতিটা হয় না বা নামযশ সমস্যার জায়গায় আসে রবির জন্য। তাহলে আমি কি বুঝলাম, এক হচ্ছে উন্নতি করতে গেলে, নামযশ ভালো করতে গেলে, সিনিয়রের সঙ্গে সম্পর্ক ভালো করতে গেলে আপনাকে রবিটাকে ভালো করতে হবে। যদি কাউরির রবি খারাপ হয়ে থাকে সে কিন্তু তার অফিসে, তার কাজের জায়গায়, কারখানায়, যেখানেই যাক না কেন, সে যতই পরিশ্রম করুক না কেন, সে কিন্তু কোনো রকম ভাবেই কোনো উন্নতি মন মতো করতে পারবে না, তার মনে কিন্তু সারা জীবন ক্ষোভ থেকে যাবে। এবার দ্বিতীয় হচ্ছে শনির জায়গাটা, যেটা আমি প্রথমেই বললাম
যে পরিশ্রমের জায়গাটাকে ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে, টাকার জায়গাটা আপনাকে স্যাটিসফ্যাকশন এনে দেবে, যখন কিনা সেই শনিও পজিশনটা রবির সঙ্গে ভালো একটা জায়গা দেবে। যাদের ক্ষেত্রে প্রথমেই একটা টিপস দিয়ে আমি এটা আলোচনাটা শুরু করছি, যাদের ক্ষেত্রে দেখবেন যে প্রচন্ড পরিমাণে কাজের জায়গায় বাধা আসছে, কোনো রকম ভাবে আপনি চাইলেও যতই পরিশ্রম করুক না কেন, সকাল থেকে দেখা যাচ্ছে 10টা 6টা ডিউটি করেন, দিনের শেষে যখন বাড়ি ফেরেন সেই হয়তো সিনিয়রের গালাগালি আজে বাজে কথা শুনে ফিরতে হয়। আপনি এটা জেনেই রাখবেন যে আপনার রবি কোনো মতে ভালো নয়। তারা কিন্তু আমি বলবো সর্বাগ্রে প্রত্যেক দিন কিন্তু সূর্য প্রণাম করাটা শুরু করে দিন। সূর্য প্রণাম অনেকেই বলেন যে নমস্কার নমস্কার, হ্যাঁ দিদি নমস্কার। দিদি নমস্কার। বলুন কে বলছেন? হ্যাঁ আপনি বলছি দিদি, আমি আচ্ছা, কে বলছেন? বলছি। হ্যাঁ আমি আমার মেয়ে সম্পর্কে জানতে চাইছি। বলুন, মেয়ের জন্ম তারিখ? মেয়ের জন্ম তারিখ হচ্ছে 21/1/1997। 21/1/1997। কখন? মেয়ের নাম প্রিয়াঙ্কা দাস। আচ্ছা, সময়টা কখন জন্ম সময়? বিকেল 4:25। 4:25। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কি প্রশ্ন? বিয়ের ব্যাপারে যদি একটু জানতে চাইছি। নিশ্চয়ই। আচ্ছা, আপনার মেয়ের লগ্ন এবং রাশি দুটোই কিন্তু মিথুন, ঠিক আছে, এবং আদ্রা নক্ষত্র। মেয়ের অত্যন্ত কিন্তু মাথা গরমের সমস্যা রয়েছে। মেয়ের কি মাথা গরম হয়? প্রচন্ড মাথা গরমের একটা কিন্তু সমস্যার জায়গা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি বিয়ের কথা জানতে চেয়েছেন, আপনার মেয়ের কিন্তু চতুর্থ ভাবে রাহু এবং মঙ্গল বসে রয়েছে। এটা কিন্তু অঙ্গারক যোগ সৃষ্টি করছে এবং মাঙ্গলিক দোষ। মঙ্গল চতুর্থ ভাবে রয়েছে, সম্পূর্ণ মাঙ্গলিক দোষ এবং একই সঙ্গে অঙ্গারক যোগ। মানসিক শান্তি বা গৃহ শান্তি বিঘ্নিত হওয়ার একটা জায়গা রয়েছে এবং একটু লেট ম্যারেজও করাতে পারে। যদি দেখেন যে বিয়ে হঠাৎ হয়ে যাচ্ছে, সেই বিয়ে কিন্তু অবশ্যই জটক বিচার করে দেবেন, আদারওয়াইজ কিন্তু বিয়ের পরে ঝড় ঝঞ্ঝা একসঙ্গে বইবে। আগে কি কোনোদিনও চারটাকে বিচার করিয়েছিলেন? না দিদি করা হয়নি। এটা করা উচিত ছিল। তার কারণ হচ্ছে এই চার্টে কিন্তু অলরেডি অনেকটাই 1997 সালের চার্ট, মানে ধরে নিন প্রায় 26-27 বছর বয়স। এখানে কিন্তু মাঙ্গলিকের জন্য ডিলে ম্যারেজ বা হঠাৎ যদি বিয়ে হয়, সেই ক্ষেত্রে কিন্তু যদি জটক বিচার না করে হয়, বিবাহে কিন্তু প্রচুর সমস্যার জায়গা দেখা দেবে। এবং সঙ্গে আরেকটা জিনিসও দেখুন, এই 10th হাউসে অর্থাৎ দশম ভাবে কিন্তু শনি কেতুর একটা একসঙ্গে কনজাংশন রয়েছে। এটার জন্যও কিন্তু শ্বশুর বাড়ির যে লোকজন থাকবে তার সঙ্গে কিন্তু মতানৈক্য এবং ওই দিক থেকে বাধা বিঘ্নর জায়গা আসবে। মেয়েটি যদি কোনো সময় মেয়েটি যদি কোনো সময় কাজ করতে চায়, সেই ক্ষেত্রেও কিন্তু ও কাজেও কিন্তু বাধা পাবে এবং করতে পারবে না। এটাও একটা জায়গা। মানসিকভাবে প্রচন্ড অস্থিরতা থাকবে এবং মাথা গরমের জন্য সিদ্ধান্ত ভুল হয়ে যাবে। আমি যেগুলো বলছি সেগুলো কি ঠিক? একদম ঠিক দিদি, একদম। শ্বশুর ওর কি বিয়ে দিয়েছেন? হ্যাঁ দিদি বলুন। বলছি ওর কি বিয়ে হয়ে গেছে? না দিদি বিয়ে হয়নি, বিয়ের জন্যই আপনাকে বলছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। ওর নেক্সট ইয়ার বিয়ের একটা কিন্তু ব্যাপার রয়েছে। 2025-এর মোটামুটি এপ্রিল মাসের পরে কিন্তু বিয়ের যোগাযোগ করতে পারেন। বৃহস্পতি লগ্নে আসবে, বিয়ের যোগাযোগ করতে পারেন অবশ্যই, সপ্তমপতি। কিন্তু আমি বারবার বলছি, জটক বিচারটা করে সুন্দর করে এবং এর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ খণ্ডন করে তারপরে করবেন, না হলে কিন্তু একটু সমস্যার জায়গা আসবে। বিয়ে কিন্তু মেয়ের হয়ে যাবে, ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। বিয়ে করতে চাইছে না দিদি। আচ্ছা, রিজিড, একটু মাথা গরমও বটে, কিন্তু সমস্যাটা করতে চাইছে না, কোনো সম্বন্ধেই আসতে দিতে চাইছে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। কিন্তু নেক্সট ইয়ারে বিয়ে 2025-এর কিন্তু আমি যেটা বললাম আপনারা মিলিয়ে নেবেন, এপ্রিলের পরে কিন্তু বিয়ে হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু বিয়ের পরে সমস্যার জায়গাটা দেখা দেবে। এর জন্য সমাধান যেটা দরকার, সেই সমাধানটা পেতে গেলে আপনাকে চেম্বারে পৌঁছতে হবে। চেম্বারগুলো যেখানে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক সপ্তাহে হাওড়া ময়দানে পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে সোমবারে, আর প্রত্যেক সপ্তাহে আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবারের ক্ষেত্রে প্রত্যেক সেকেন্ড এবং ফোর্থ বৃহস্পতিবার শিয়ালদা, শুক্রবারে পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে দক্ষিণেশ্বরে, দুর্গাপুরে 11 তারিখ পেয়ে যাচ্ছেন,
নামের বুকিং করে নেবেন 7407224236 এই নম্বরে বুকিং করে তারপর চেম্বারে পৌঁছানো। আপনি সমাধানটা যদি পেতে চান তাহলে আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে একটু আসতে হবে। টিভির পর্দায় বসে প্রোগ্রামগুলো দেখতে থাকবেন, সবার সাথে কথা বলতে থাকবেন, তাতে যদি সমস্যা সমাধান হয়ে যায় তাহলে কিন্তু সবাই বাড়িতে বসে নিজেদের সলিউশন গুলো পেয়ে যেতে পারতো। তার জন্যই আমরা বলি সঠিক ব্যক্তির কাছে আসুন, সঠিক ব্যক্তির সঙ্গে কথা বলুন। আপনি যদি অনলাইন পরিষেবা চান সেটাও পেতে পারেন, আপনি যদি চেম্বারে যোগাযোগ করতে চান আপনার জন্য সেই ব্যবস্থাও রয়েছে। এগোচ্ছি আলোচনাতে। হ্যাঁ, ডেফিনেটলি। আমি যে কথাটা বলছিলাম, যারা কর্মে প্রচন্ড পরিমাণে বাধা পাচ্ছে, এক হচ্ছে স্যাটার্নের জন্য পেতে পারে, অর্থাৎ শনির জন্য পেতে পারে, এক হচ্ছে রবির জন্য পেতে পারে। রবির জন্য তো অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে হয়। জানবেন যখন আপনার থেকে যারা উঁচু পোস্টে রয়েছে, উচ্চপদস্থ অফিসার, তাদের সঙ্গে যখন মনোমালিন্য হচ্ছে, সেখান থেকে যখন আপনি কোনো কি বলবো ভালো রকম ভাবে কমিউনিকেশন পাচ্ছেন না, আপনাকে যখন সাপোর্ট আপনি পাচ্ছেন না, নামটা খারাপ হয়ে যাচ্ছে, একটা বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে, আপনার নামে খারাপ কথা ছড়াচ্ছে, তখন জানবেন আপনার রবি অবশ্যই ডিস্টার্ব রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সেই মুহূর্ত থেকে যখন থেকে বুঝবেন, আপনারা কিন্তু অবশ্যই সূর্য প্রণাম করাটা শুরু করে দিন। প্রত্যেকদিন স্নানের পরে একটু জবা ফুল এবং কুমকুম জলের সঙ্গে মিশিয়ে কিন্তু সূর্য প্রণামটা করবেন। ওম রিং রিং সূর্যায় নমঃ, ওম রিং রিং সূর্যায় নমঃ, এটা হচ্ছে রবির মন্ত্র। দ্বিতীয়ত হচ্ছে স্যাটার্নের ক্ষেত্রে, আমি স্যাটার্নের ক্ষেত্রে অর্থাৎ শনির ক্ষেত্রে বলবো, যারা প্রচুর হাড় ভাঙা পরিশ্রম করছেন কিন্তু তার রেজাল্ট পাচ্ছেন না, তাদের মন মতো অর্থ তারা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করলে শনির সাড়ে সাথী, শনির ধাইয়া, শনির দশা, যত নেগেটিভিটি আছে, আমি কিন্তু একটা কথা 100% হলফ করে বলছি, কোনো জ্যোতিষের কাছে না গেলেও একটু ধৈর্য ধরলেও কিন্তু হনুমান চল্লিশা যদি কেউ দিনে 3 বার করে পাঠ করে, তার পজিটিভ রেজাল্ট কিন্তু 45 দিনের মধ্যে আসতে শুরু করে। এবং আর একটা কথাও হচ্ছে, যাদের অত্যন্ত পরিমাণে মনে হচ্ছে কাজ হচ্ছে না, প্রাপ্তি আসছে না, এই কাজের ক্ষেত্রে কোনো রকম ভাবে আমি পজিটিভ প্রাপ্তি পাচ্ছি না, কোন রকম ভাবে হয়তো যাদের ইনসেনটিভ পাওয়া বা এক্সট্রা কমিশন পাওয়ার চাকরির মধ্যে রয়েছে তারা পাচ্ছেন না, তারা একটা কাজ করবেন, 4টে বাদাম যখন রাত্রে শোবেন তখন মঙ্গলবার করতে পারেন বা সোমবার রাত্রে করতে পারেন। সোমবার রাত্রে করাটাই শ্রেয়। রাত্রিবেলায় শোয়ার সময় বালিশের তলায় নিয়ে শোবেন। তারপরে এই বাদামটা সকালবেলায় উঠবেন, আলাদা জায়গায় রাখবেন, স্নান করে বজরংবলীর মন্দিরে যাবেন, গিয়ে যা প্রসাদ দেবেন সেই প্রসাদের সঙ্গে কিন্তু বাদামটা আলাদা করে দিয়ে রাখবেন। ওটা কিন্তু আপনি প্রসাদের সঙ্গে চড়িয়ে দেবেন, সঙ্গে পারলে একটা গোটা নারকেল অবশ্যই দেবেন। ফেরার সময়তে যখন কোনো গরিব দুঃখী কাউকে যদি দেখেন, সেখানে কিন্তু সেই বাদাম প্রসাদ কিছুটা এবং দক্ষিণা একটু আপনার সামর্থ্য মতো দিয়ে বাড়ি ফিরবেন। আপনার সমস্যায় বাদাম কিন্তু বাড়িতে নিয়ে আর আসবেন না, বাইরে দান করে দিয়ে আসবেন। আপনার সমস্যা যদি অত্যন্ত পরিমাণে কাজের জায়গায় থাকে, এটা কিন্তু কেউ ফোন করে বলবেন না দিদি আমার বাড়ির আশেপাশে কোনো বজরংবলীর মন্দির নেই, অর্থাৎ হনুমান মন্দির নেই। যদি না থাকে তাহলে ক্রিয়াটি করবেন না, যদি হনুমান মন্দির থাকে তাহলে কিন্তু ক্রিয়াটা করবেন। আপনাদের কিন্তু বহুল ভাবে এই উপায়টা কাজ দেবে, তার প্রাপ্তি কিন্তু তার কাজের থ্রুতে আসবেই আসবে, এটা আমি বলে রাখলাম। তার জন্য কিন্তু কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না। এবং আমি তো অবশ্যই বলবো, আমি যে কাজগুলো বলি, যে শিবক্রিয়াগুলো বলি, সেগুলো আগে আপনারা বাড়িতে করুন, সেই জবগুলো করুন। যদি মনে হয় সেগুলো করে আপনারা উপকার পেয়েছেন, তখন পরের কথাটা পরে ভাবা যাবে। এবং যদি এটাও আর একটা ম্যাটার, আমার সমস্ত ক্রিয়াগুলো তখনই করবেন যখন বারবার 7 রাস্তায় ঘুরে, যখন কোনো জায়গাতে মনে হচ্ছে আপনি স্থায়ী প্রতিকার পাচ্ছেন না, বারবার মনে হচ্ছে অসহায় হয়ে পড়েছেন, কোনো রাস্তা নেই, মুখ থুবড়ে পড়ে গেছেন 3 রাস্তার মোড়ে, যদি এইরকম পরিস্থিতি হয়, তখনই কিন্তু একমাত্র এই ক্রিয়াগুলো করবেন, উপকার কিন্তু আপনি পাবেনই। সেখানে কিন্তু আপনি আস্তে আস্তে হোঁচট খাওয়া পজিশন থেকে উঠে ধীরে ধীরে কিন্তু আপনি আপনার রাস্তায়, আপনার গন্তব্যে আসবেন, এবং তখন কিন্তু আপনি অবশ্যই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কার সম্পর্কে জানছেন? নিজের সম্পর্কে। আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 9/6 হ্যাঁ, 1996। কখন? সময় ভোর 4:45। আর জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। কি প্রশ্ন? কেরিয়ার নিয়ে আমার একটা প্রশ্ন আছে। কি কাজ করছেন? প্রাইভেট কোম্পানিতে জব করছি। আচ্ছা,
তো প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ দেখেন। কতদিন দেখছেন? 1 মাস। 1 মাস। 1 মাসের মধ্যে যে সুযোগ পেয়েছেন এটাই সবথেকে বড় ব্যাপার। মানুষ প্রচুর সুযোগ মানে পাওয়ার চেষ্টা ফোন করতে থাকেন, নাম্বারটাও তারা বিজি পেতে থাকেন। যাই হোক, চলুন এবার আপনার সম্পর্কে জেনে নেওয়া যাক। আচ্ছা, প্রাইভেট কোম্পানিতে আপনি চাকরি করেন তাই তো? হ্যাঁ। প্রথম কথা হচ্ছে ভাই, এই চার্টে যে ডিটেলসটা দেওয়া হয়েছে 9/6/1996 দেওয়া হয়েছে তো, হ্যাঁ। অর্থাৎ এখানে কিন্তু আপনার ড্রাইভার নাম্বার হচ্ছে 9। এখানে নিউমারোলজিক্যালি কিন্তু মঙ্গল হচ্ছে আপনার চার্টকে কিন্তু অনেকটা সাপোর্ট দেবে, ঠিক আছে? এই মঙ্গলই কিন্তু আবার লগ্নে বসে গেছে, আপনার বৃষ লগ্ন এবং মীন রাশি 7.5 শুরু হয়ে গেছে, এবং লগ্নে মঙ্গল থাকার জন্য রবির সঙ্গে এবং ভেনাসের সঙ্গে, ভেনাসও বক্রী হয়ে আপনার লগ্নপতি বক্রী হয়ে বসে রয়েছে, এবং এই যে মঙ্গল লগ্নে থাকার জন্য কিন্তু লগ্নকেও ডিস্টার্ব করে দিল। আপনার মানসিক ডিস্টারবেন্স বারবার দেখা দেবে। এই জাতকের, আপনার যদি এটা চার্ট হয়ে থাকে যেটা আপনি বললেন, সেই ক্ষেত্রে কিন্তু রাগ অত্যন্ত পরিমাণে মাঝের মধ্যে কিন্তু বেড়ে যাবে, এবং যেহেতু আপনার ড্রাইভার নাম্বারও 9, সেই ক্ষেত্রে কিন্তু এই ডিসিশন মেকিং অত্যন্ত পরিমাণে ভুল হয়ে যাওয়া, রাগ করে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া কিন্তু আপনাকে খুব ডিস্টার্ব দেবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি বলেছেন জানতে চান, দেখুন ক্যারিয়ার মানে আমাদেরকে কিন্তু আপনার 10th হাউসকে দেখতে হবে। আপনার 10th হাউসটা হচ্ছে স্যাটার্নের, অর্থাৎ কুম্ভ, সেখানে কিন্তু সেই শনি, কেতু এবং চন্দ্রের সঙ্গে বসে রয়েছে। কাজের জায়গায় কি কোনো ডিপ্রেশন রয়েছে আপনার? এখানে কিন্তু চাটে একটা কিন্তু সাপির দোষ দেখাচ্ছে, আসছে না মানে আসবে না এটা নয়। এটা ভাববেন না যে দিদি বলছে আসবে না মানে হবে না, এরকম নয়। এখানে একটা বীজ যোগ এবং সাপির দোষ দুটো একসঙ্গে, শনি, কেতু এবং চন্দ্র এক জায়গায় কনজাংশন করে বসে রয়েছে। সেটা রয়েছে আপনার একাদশ ভাবে, অর্থাৎ যেখান থেকে আপনার অর্থ আসবে, যেখান থেকে আপনার মনের ইচ্ছা পূর্তি হবে, যে জায়গা থেকে আপনাকে আর্থিক সাপোর্ট পাবেন, সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে, নড়বড়ে হয়ে রয়েছে। এই পিলারটা কিন্তু ভালো করে দাঁড়িয়ে নেই, ফাউন্ডেশনটা ভালো নেই। এই জায়গাটাকে ঠিক করতে গেলে কিন্তু ভাই একটুখানি এই জায়গাতে মনোনিবেশ করতে হবে। আপনি কি জপ মন্ত্র এই সমস্ত কি মানে ইউজ করেন, অর্থাৎ ব্যবহার করেন? আচ্ছা, সেটা তো তার মানে আপনি করতেও পারবেন না। এবং আমি যা দেখতে পাচ্ছি এখানে তো বৃহস্পতিও বক্রী হয়ে বসে রয়েছে। আপনার ক্ষেত্রে আমি বলবো অন্ততপক্ষে একটা ছোট টোটকা, যেটা আমি একটু আগে বলেছি, যে কর্মে যাদের প্রাপ্তি ভালো হচ্ছে না, আপনি যদি ভালো চাকরি চান তাহলে অবশ্যই কিন্তু আমি বলবো বাদাম নিয়ে, যেটা আমি বললাম, মাথায় রেখে শোবেন। সোমবার রাত্রিবেলায়, মঙ্গলবার দিন বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেবেন। এবং অবশ্যই কিন্তু শনি চন্দ্রের বীজ যোগটাকে কাটানোর ব্যবস্থা করুন, না হলে কিন্তু কাজে প্রাপ্তি নিয়ে এবং অর্থ প্রাপ্তি নিয়ে মানসিক অশান্তি সারা জীবন পিছনে ছাড়বে না, ঠিক আছে? আচ্ছা, ব্যবসা, ব্যবসা মঙ্গল লগ্নে বসে রয়েছে, প্রতিকার না করে কিন্তু এর করা উচিত না। ব্যবসার জায়গাটা আমি খুব একটা ভালো দেখছি না এই মুহূর্তে, ঠিক আছে? জমি জমার ব্যবসা হওয়ার একটা জায়গা ছিল, জমি জমা রিলেটেড কোনো ব্যবসা, জমি রিলেটেড কোনো কিছু করলেও করতে পারতেন, কিন্তু মাঙ্গলিক দোষটা কিন্তু ডিস্টার্ব করে দিয়েছে, ঠিক আছে? সেই জন্য আমি বলবো যদি সম্ভবপর হয় আগে বীজযোগটাকে একটু ক্লিয়ার করুন। এবং আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চল্লিশা, হনুমান চল্লিশা পাঠটা করা শুরু করুন। যদি জপ মন্ত্র কিছু করতে নাও পারেন, হনুমান চল্লিশা একটু পাঠ করা, একটু প্রত্যেকদিন অন্তত একবার করে পাঠ করাটা অভ্যাস করুন। আপনার কিন্তু অনেকটা মঙ্গল রিলেটেড যে সমস্যা, শনি রিলেটেড যে সমস্যা কিন্তু আপনার অনেকটা ক্লিয়ার আউট হয়ে যাবে, ঠিক আছে? এগোবো আলোচনাতে ম্যাম, যেখানে আমরা ছিলাম একদম। এবং এই ক্ষেত্রে আমি আমার ভিউয়ার্সদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে শনি রিলেটেড সমস্যা রয়েছে, যারা 7.5 নিয়ে অত্যন্ত পরিমাণে শশব্যস্ত, অনেক জায়গায় ঘুরে ঘুরে হতাশ হয়ে গেছেন, তাদেরকে আমি বলবো যে অন্য কিছু না করে শুধু যদি এক মনে সারা দিনে 8 বার, যে কোনো সময়, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে সারা দিনে 8 বার করে হনুমান চল্লিশা পাঠ করেন, রাম বন্দনা করে, তাদের কিন্তু শনির এফেক্ট যে পরিমাণে পাওয়ার কথা তারা কিন্তু অনেকাংশে সেইখান থেকে রেহাই পাবেন। এবং যাদের শনি খুব নেগেটিভ, তারা মাথায় রাখবেন, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে শুক্লা চতুর্দশীর দিন করতে পারেন, অথবা আপনারা এটা শুক্লা ত্রয়োদশী মানে পূর্ণিমার আগের দিন অথবা তার আগের দিন,
পূর্ণিমার আগের দিন এবং তার আগের দিন, এই দুদিন আপনারা এই কাজটা করতে পারেন। বাজার থেকে পটল কিনে আনবেন। পটল কিনে এনে প্রথম কথা হচ্ছে বাড়িতে যদি পসিবল হয়, বাড়িতে আপনাদের যে জায়গা রয়েছে, আপনাদের যে পুজোর জায়গা রয়েছে, সেখানে পটলটাকে কিন্তু আপনারা ভোগ হিসেবে বা রান্নার জন্য, বাড়িতে তো রয়েছে আমরা অনেক সময় ভোগ চড়াই, সেই ভোগের হিসেবে কিন্তু আপনারা দেবেন। 3টে দিলেও হবে। পটল দেবেন, আলু দেবেন এবং আতপ চাল, এই 3টে একসঙ্গেই দেবেন। 3টের বেশি পটল দেবেন না, যদি মনে হয় একটা দেবো একটাও দিতে পারেন, বাট পটলটা অবশ্যই দেবেন। আমি কোন দিন বললাম? শুক্লা চতুর্দশী এবং শুক্লা ত্রয়োদশী, এই জায়গাতে কিন্তু আপনারা কিনে আনবেন। আগের দিনকে কিনে এনে 1টি বা 3টি পটল, 2টো আলু আর একটু আতপ চাল, পটলটা যেন অবশ্যই থাকে। পুজোয় দেওয়ার পরে, গলাটা খুব ডিস্টার্ব করছে, দেওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই, আমি বলবো যে পরের দিনকে সেই পটলটা আপনার হাজবেন্ড বা বাড়িতে যার সঙ্গে অত্যন্ত পরিমাণে সমস্যা চলছে, বা ধরে নিন কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে বাড়িতে আমাদের পরিবার পরিজনের সঙ্গে আমরা আমাদের কথাটাকে স্টাবলিশ করতে পারি না, অর্থাৎ বলতে পারি না, যে কিছুতেই সেটা বোঝাতে পারি না। এইটা কিন্তু ওই 2টো তিথি কিন্তু বিশেষভাবে উপযোগী। এখানে কিন্তু সেই পটলটা কিন্তু আগে থেকে কিনে এনে ফ্রিজের পটল দেবেন না, ঠিক আগের দিন কিনবেন, সেই দিনকে কিন্তু এটাকে আপনারা সেদ্ধ করে শুদ্ধাচারে, যেখানে মাছ মাংস রান্না হয় সেখানে দেওয়া যাবে না, করে পটল সেদ্ধ করবেন। ভাত এবং ভাত ইন দ্য সেন্স যে আতপ চাল, সেই চাল যেটা আপনারা ভোগে দিয়েছিলেন পুজোর সময়, একসঙ্গে কম্বাইন করে কিন্তু সেটাকে আপনারা রাত্রিবেলায় খাবেন। আপনাদের একজনের মতোই করবেন, যার সঙ্গে সমস্যা আছে যদি সম্ভবপর হয় তাকেও একটুখানি শেয়ার করার চেষ্টা করবেন, বা তাকে জানিয়ে দেবেন না অবশ্যই। আপনার কিন্তু পরিবারের মধ্যে যদি 3 জনের সঙ্গে সমস্যা থাকে, কম বেশি করে কিন্তু এইটা ওই বিশেষ তিথিতেই কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ হয়, শুক্লা চতুর্দশী এবং শুক্লা ত্রয়োদশী। আপনারা যদি এটাকে ভোগ চড়িয়ে, কিছু মন্ত্রর ব্যাপার নেই, কিচ্ছু করার ব্যাপার নেই, বাসি দেবেন না, আগের দিন কিনে এই কাজটা করবেন, আপনাদের একসঙ্গে খাবেন, প্রত্যেকে বাড়ির যাদের সঙ্গে আপনার সমস্যা রয়েছে পরিবারের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক বন্ধন অনেকটা দৃঢ় হয়। আর একটা কথা হচ্ছে, যাদের অত্যন্ত পরিমাণে কর্মে বাধা আসে, কোনো কাজ হতে গিয়ে হচ্ছে না, কাজের ইন্টারভিউ আসছে হচ্ছে না, ভালো ছেলে মেয়েকে টিউশন দিতে চাইছেন, টিউশন ভালো পাচ্ছেন না, কোনো জায়গায় যেতে যাচ্ছেন বারবার বাধা আসছে, তারা শনিবার করে গমের সঙ্গে ছোলা 1 মুঠো তুলবেন। সেই গম যেখানে ভাঙানো হয়, যদি আপনারা গম বাড়িতে, যদি যারা গম হয়তো নেই তারা কিনে আনবেন, গম কিনে এনে ছোলা 1 মুঠো, গোটা ছোলা 1 মুঠো গমের সঙ্গে ভাঙাতে দেবেন। এবং সম্ভবপর হলে সেখান থেকে একটুখানি হলেও কিন্তু কোনো বাইরে যারা আপনার বাড়িতে কাজ করে বা বাইরে যারা রয়েছে, সেখান থেকে কিন্তু একটুখানি তাদেরকে দক্ষিণার সঙ্গে একটুখানি দান করে আসবেন। আপনার কর্মের বাধা কিন্তু 3 সপ্তাহের মধ্যে কমে যাবে। 3 সপ্তাহ লাগবে আপনার এই কর্মের বাধা দূর করতে। শনিবার করেই করবেন, করলে 3টে শনিবার পর পর করুন, তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব ভালো রেজাল্ট দেয় এটা। গমের সঙ্গে ছোলা একসঙ্গে মিক্স করে সেটা নিয়ে আসবেন, আসার পথে কোনো গরিব দুঃখীকে যার ক্রাইসিস রয়েছে খাবারের একটুখানি দেবেন, সঙ্গে একটু দক্ষিণা অবশ্যই দেবেন, দিয়ে আপনারা আসবেন, আপনাদের কর্মের বাধা কিন্তু দূরীভূত অবশ্যই হবে। এরই সাথে দর্শক বন্ধুদেরকে আমরা বলবো যে যেটুকু সময় প্রোগ্রামের আমাদের রয়েছে, আপনারা যারা যারা যে পদ্ধতিগুলো, যে উপায়টা জানলেন, সেই উপায়টা কাজে লাগান। এবং যদি মনে হয় যে আরেকবার জানতে হবে, প্রোগ্রাম হয়ে যাওয়ার পর ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করুন। এবং তার পাশাপাশি আবারও মনে করিয়ে দেওয়া, নামের বুকিং করে নিয়ে তবে কিন্তু পৌঁছানো। ভালো থাকবেন প্রত্যেকে। আমাদের অতিথিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকল বন্ধুদের জানাবো সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব।